তাহলে আজকে আমাদের এক্সটেরিয়র ডিজাইনের প্রথম ক্লাস। হ্যাঁ, তাহলে এক্সটেরিয়র ডিজাইনে আমাদের যে মডেলটা করব আমরা শুরুতেই ওটা দেখব। আর আমি যখন ক্লাস নিব তখন কথা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা এই মডেলটা কমপ্লিট করবো। হ্যাঁ, প্রথমে মডেলটা 3D ম্যাক্সে করব, তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড এগুলো আছে এগুলো ফটোশপে বসায় দিব। তাহলে এই মডেলটা করতে গেলে আমাদের কি কিছু বেসিক, প্রথমে সফটওয়্যার 3D ম্যাক্স এর বেসিক যে কাজগুলো আছে ওগুলো জানতে হবে, তাই না? জি। তাহলে আমরা 3D ম্যাক্স ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন হচ্ছে, দাঁড়াও। অটোক্যাড কি পারো কমপ্লিট? হ্যাঁ, অটোক্যাড 2D 3D পারি। আর ম্যাক্সটাই শুধু অটোক্যাডের পুরোপুরি পারি না। আর্কিটেকচারাল স্ট্রাকচারাল এগুলো কি পারো প্রফেশনাল ভাবে? দুইটা পার্ট, আর্কিটেকচার পার্ট, স্ট্রাকচার পার্ট, দুইটাই? না, 2 পার্ট পারি না। কি কি পারো বলো, অটোক্যাডের কি কি পারো তাহলে? মানে 2D টা ফুল ফিল পারি, আর ওই যে 2D তে মানে ওই অটোক্যাডে ওই যে যে 3D টা করে ম্যাক্স ছাড়া, যে শুধু যে 3D টা করে ওইটা। আচ্ছা, 2Dর মধ্যে কি কি থাকে বলো? মানে 2D যে ড্রয়িং আছে না, মনে করো একটা প্রজেক্ট করো, প্রজেক্টের মানে স্ট্রাকচার পার্টে কি কি থাকে বলতে পারবা? বুঝলাম না আপনার। তাহলে আমাদের অটোক্যাডে হচ্ছে দুইটা পার্ট, বুঝছো? একটা হচ্ছে আর্কিটেকচার পার্ট, জি। একটা হচ্ছে স্ট্রাকচার পার্ট। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। পার্টটা ওই। হচ্ছে আর্কিটেকচার পার্টটা হচ্ছে আমাদের মাটির উপরে যেটা থাকে আর কি, যেটা ধরো ফ্লোর প্ল্যান, এলিভেশন সেকশন, ওয়ার্কিং ড্রয়িং, এগুলো হচ্ছে আর্কিটেকচার পার্ট, ঠিক আছে? আর স্ট্রাকচার পার্ট হুম। যেটা হচ্ছে কলাম লেআউট, ফুটিং, শিডিউল, গেট বিম, ফ্লোর বিম, স্ল্যাব, এগুলো হচ্ছে স্ট্রাকচার পার্ট। তো বুঝছি বুঝছি। স্টেপ বাই স্টেপ সবগুলো জানতে হবে, হ্যাঁ, প্রফেশনাল ভাবে। হ্যাঁ। এই যে দেখো, এখানে অটোক্যাডের দুইটা পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্রাকচার পার্ট, আর্কিটেকচার পার্ট, একটা হচ্ছে স্ট্রাকচার পার্ট। দেখো প্রথমে আমাদের কি আছে এখানে, এই অটোক্যাড সম্পর্কে কিছু বলি। হ্যাঁ, তাহলে তোমার ধারণাটা হ্যাঁ, ক্লিয়ার। বলেন। এই যে এটা হচ্ছে আমাদের প্রপোজ ল্যান্ড এরিয়া। এটা হচ্ছে মনে করো জমির দৈর্ঘ্য প্রস্থ যেটা থাকবে, যে জমিতে আমরা কাজ হুম করব। হুম। তারপরে আর কি আছে তোমার প্রপোজ ল্যান্ড এরিয়া উইথ সেটব্যাক। এটা হচ্ছে মেইন যে জমি আছে ওই জমি থেকে কিছু পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজুকের নিয়ম অনুযায়ী কিছু জায়গা ছেড়ে দিতে হয়, তাই না? বাদ দিতে হয়, বাদ দিতে হয়, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে প্রপোজ ল্যান্ড এরিয়া উইথ সেটব্যাক। তারপর আসবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যদি ক্লায়েন্ট যদি বলে পুরোটাই পার্কিং করে নেবে তাহলে পার্কিং, যদি বলে এক পাশে ইউনিট করে নেবে এক পাশে পার্কিং, তাহলে এভাবে সাজাইতে হবে। তারপর ধরো টিপিক্যাল ফ্লোর প্ল্যানে তোমার দুই পাশে দুইটা ইউনিট করা আছে, সেভাবে উনি চায় আর কি, যদি চায় পুরোটা মিলে একটা ইউনিট বা তিনটা ইউনিট ওইভাবে সাজাইতে হবে। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর বা উপরের যে ফ্লোর গুলো গ্রাউন্ডের উপরে। তারপর রো ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে রোফের হচ্ছে স্লপ 1:200 যেটা দেওয়া আছে, বৃষ্টি ব্যান্ডে যেন দ্রুত নিষ্কাশন হয় এই জন্য 1:200 করে স্লপ করে দেওয়া আছে। তারপর কি, এটা ফার্নিচার অ্যারেঞ্জমেন্টে রুমে যে ফার্নিচার গুলো থাকবে, ফিক্সচার থাকবে, টয়লেট, কিচেন, এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হ্যাঁ, তারপর কি টিপিক্যাল ফ্লোরের ওয়ার্কিং ড্রয়িং, এই যে হ্যাঁ। দেখো ছোট ছোট ডাইমেনশন দেওয়া আছে, এগুলো দেখে সাইডে যখন কাজ করবে, যখন গাঁথনির কাজ হবে মিস্ত্রিরা এগুলো দেখে দেখে কাজ করবে, ডোরের মাপ কত, উইন্ডোর মাপ কত। বুঝছি। তারপর কি এলিভেশন, বিল্ডিং এর ফ্রন্ট থেকে যেটা দেখবো এলিভেশন, ফ্রন্ট এলিভেশন। এলিভেশন। ব্যাক থেকে দেখবো ব্যাক, নর্থ থেকে দেখবো নর্থ। তাহলে ব্যাক, লেফট, রাইট, ফ্রন্ট, চারটা এলিভেশন একটা বিল্ডিং এর হয়, তাই না? মানে চারটা সাইড আর হ্যাঁ। কি। তারপর এটা কি সেকশন দুইটা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এটা হচ্ছে আমাদের আর্কিটেকচার পার্ট। হচ্ছে প্রফেশনাল কোথাও কাজ করতে হলে তোমার এই কয়টা পার্ট জানতে হবে মিনিমাম। বা একটা প্রজেক্ট
কোনো প্রজেক্টে বই হ্যান্ড ওভার করলো, এই কয়টা কাজ জানতে হবে, মিনিমাম কাজ করে দিতে হবে যেগুলো থেকে ওরা কাজ করবে। তারপর স্ট্রাকচার পার্টে কি কলাম লেআউট, তারপরে যে ফুটিং এর সাইজ, তারপর কি আছে ফুটিং পাইল আছে, লেআউট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রজেক্টে পাইল আছে এই জন্য পাইল। তারপর তোমার এই যে ফুটিং শিডিউল, ফুটিং এর সাইজ কত, কত মিলি রড ইউজ করবা, তারপর পাইলের সেকশন, এটা হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, নিচে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকে ওইটার ডিটেল। তারপর কি কলাম শিডিউল, এই কলামের সাইজ কত মিলি রড, এগুলো গ্রেড বিম, ফ্লোর বিম, এগুলো সব, এগুলো হচ্ছে আর্কিটেকচার পার্ট, স্ট্রাকচার পার্ট, এগুলো জানতে হবে, হ্যাঁ। জি জি। তাহলে তো এটা ক্লিয়ার হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। পার্টটা কি, দুইটা পার্ট, আর্কিটেকচার স্ট্রাকচার। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ম্যাক্স করব তাহলে ম্যাক্সটা দেখবো। এখানে প্রথমে ম্যাক্স ফাইল ওপেন করে নিয়েছি, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে 4টা ভিউ পোর্ট আছে, দেখতে পাচ্ছ? জি। আমরা বেসিক যে কমান্ডের কাজগুলো আছে এগুলো ক্লিয়ার করার পরে আমরা মডেল ক্রিয়েট শুরু করব, হ্যাঁ। হ্যাঁ তাহলে এখানে 4টা ভিউ পোর্ট আছে, এটা হচ্ছে আমাদের টপ, ফ্রন্ট, লেফট, এটা হচ্ছে পার্সপেক্টিভ বা যেটা অর্থোগ্রাফিক যেটা বলি। তাহলে এই ভিউ পোর্ট গুলো আমাদের গ্রিড লাইন দেখতে পাচ্ছেন না, ভিউ পোর্ট গুলোর এই হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রিড লাইন গুলো যদি উঠিয়ে দিতে চাই, এগুলো গ্রিড লাইন গুলো আমাদের না দিলে আমরা কি কাজ করতে প্রবলেম হবে, এই জন্য আমরা কি করব, শুধু জি প্রেস করব, যে ভিউপোর্টের গ্রিড লাইন উঠিয়ে দিব ওই ভিউপোর্টে জি প্রেস করব, এভাবে জি প্রেস করে দেব। শুধু জি প্রেস করে ইন্টার দিতে হবে না, শুধু জি না, দিলে হয়ে শুধু যাবে? শুধু জি, শুধু জি। আচ্ছা। যে ভিউপোর্টটাকে আমরা গ্রিড লাইন উঠিয়ে দিব ওই ভিউপোর্টটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে গ্রিড লাইন গুলো উঠিয়ে দিতে হবে। তারপরে আমাদের কি করব, আমাদের এই ভিউপোর্টটাকে বড় করতে হবে। আচ্ছা, এই ভিউপোর্টের শর্ট কমান্ড হচ্ছে, এই যে একটা ভিউপোর্ট থেকে আমরা সব ভিউপোর্ট ইউজ করতে পারবো। যেমন ধরো এটা টপ ভিউ, টপ থেকে এই ভিউপোর্ট হুম। আমরা ফ্রন্টে যাব, তাহলে কি কিবোর্ড থেকে এফ প্রেস করবো, দেখো এই কর্নারে টপ ছিল, ফ্রন্ট হয়ে গেছে। এই যে টপ, এফ দিচ্ছি, কিবোর্ড থেকে এফ দেওয়ার পরে ফ্রন্ট। তারপর এটা কি লেফট ছিল, মেবি লেফট রাইট। তাহলে আমরা যে কোনো একটা ভিউপোর্টে কাজ করব, ওই ভিউপোর্টটাকে আগে কি করব, বড় করে নিব। বড় করে দেবো, হ্যাঁ। বড় করে নেওয়ার জন্য যে কোনো একটা ভিউপোর্টে ক্লিক করে দিব, এভাবে ক্লিক করে দেওয়ার পরে এই কর্নার একটা অপশন আছে, দেখো ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টগেল, জি। এখানে ক্লিক করলে দেখো ভিউপোর্টটা বড় হয়ে যাচ্ছে, আবার কি ভিউপোর্টটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে ভিউপোর্ট ছোট করার জন্য আমরা কি করব, যে ভিউপোর্টটাকে বড় করব ওই ভিউপোর্টটার উপর ক্লিক করে দিয়ে কর্নার একটা ক্লিক করে দিব, এই যে হ্যাঁ। কোন ক্লিক করব? হ্যাঁ। অথবা কিবোর্ড থেকে অল্টার ডব্লিউ দিতে পারি, অল্টার ডব্লিউ, হ্যাঁ, অল্টার চাপ দিয়ে ডব্লিউ, ছোট বড় হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো যখন ভিডিও দেখে প্র্যাকটিস করবা, এই যে শর্ট কমান্ড যেগুলো আছে এগুলা খাতার মধ্যে নোট করে নিবা, ওকে। জি। তারপর এই ভিউপোর্টটাকে বড়, এই একটা ভিউপোর্টকে বড় করে আমরা কাজ করব। যেমন মনে করো আমাদের এখন ফ্রন্টে আছি, ফ্রন্টে থাকা অবস্থা আমাদের কি টপে যাইতে হবে, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে টি প্রেস করব, জাস্ট কিবোর্ড থেকে টি, টি দিলে দেখো টপে চলে আসছি। টপ বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা অবজেক্টের উপর থেকে যেটা দেখবো এটা হচ্ছে টপ, তাই না? হ্যাঁ, উপর থেকে। হ্যাঁ হ্যাঁ। যেমন ধর একটা বিল্ডিং আছে, শুধু টি প্রেস করলে হবে না, টি তে আবার ইন্টার দিতে হবে? কোনো ইন্টার না, শুধু টি। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে ধরো একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার আমরা যখন টপ ভিউ পোর্টে আসবো তখন শুধু বিল্ডিংটার টপ থেকে দেখবো, যখন বিল্ডিং এর যে রুফের যে ছাদ যেটা আছে ওইটাই শুধু দেখতে পারবো, হ্যাঁ। হ্যাঁ। ভিউ পোর্টটাকে ছোট করি, দেখো এটা টপ, টপের পর এটা কি আছে, লেফট, লেফট না, লেফট। এই লেফট, লেফট যে ভিউ পোর্ট আছে, এই ভিউ পোর্টে বিল্ডিং টুকু শুধু যে কোনো অবজেক্ট বা বিল্ডিং এর লেফট সাইড মানে বাম সাইড টুকুই শুধু সিলেক্ট করবে, হ্যাঁ। বাম সাইড দেখাবো। হ্যাঁ। তারপর এটা কি লেফট এর পরে এটা কি, রাইট। রাইটটা হচ্ছে যেখান থেকে রাইট, এখানে এখানে লেফট শো করছে, তাহলে টপ, লেফট, এটা ফ্রন্ট আর ফ্রন্ট এরকম থাকবে। তাহলে ফ্রন্ট বলতে আমরা কি,
বিল্ডিং টুকুর বা যে কোনো সামনের দিক থেকে। ফ্রন্ট সাইডটা দেখতে এখানে শো করবে। আর পার্সপেক্টিভ বলতে হ্যাঁ হ্যাঁ, আমাদের সব সাইড শো করবে, মানে সব মিনিমাম সাইড তিন শো সাইড করবে। টুকুই দেখতে পারবো আর কি, আর এগুলো শুধু এক সাইড শো করবে। আচ্ছা, এখানে আমাদের রাইট সাইড যেটা আছে ওইটা তো এখানে দেওয়া নাই তাই না? টপ, লেফট, ফ্রন্ট, পার্সপেক্টিভ। রাইট সাইড যদি দেখতে পার্সপেক্টিভ। চাই তাহলে কি করবো, রাইট এর টপের উপরে একটা ক্লিক করে দিব, জাস্ট একটা ক্লিক, রাইট মাউস ক্লিক করবো, হ্যাঁ রাইট মাউস হ্যাঁ, ক্লিক করার পরে দেখো এখানে সব শো করছে, ব্যাক, লেফট, রাইট। এখান থেকে আমরা রাইট অপশনটুকু সিলেক্ট করে দিব, রাইট। তাহলে আমাদের সিলেক্ট হয়ে যাবে, মানে শো করবে। দেখো রাইট ক্লিক করলাম, এই যে রাইট চলে আসছে এখানে। তাহলে এইটুকু তো ক্লিয়ার তাই না? জি জি। তাহলে আমাদের এই ভিউপোর্টটাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আমরা এই একটা ভিউপোর্টে কাজ করব। আমাদের প্রথমে কিছু পেজ, মানে পেজ সেটআপের কাজ আছে, পেজ সেটআপ করতে হবে। এই কাজটা হচ্ছে আমাদের এখানে, দেখো এখানে কাস্টমাইজ আছে না? প্রথমে কোন ভিউপোর্টের কাজ করতে হবে? হ্যাঁ, ফার্স্টে কোন ভিউপোর্টের কাজ করতে আচ্ছা, হবে? প্রথমে আমরা যখন প্ল্যানটা ইনপুট করব, ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যানটা কি আমরা সবসময় টপ থেকে দেখি না? প্ল্যান মানে তো টপ থেকে দেখা, মানে হ্যাঁ ফ্লোর হ্যাঁ, প্ল্যানটা আমাদের কি টপ, যেটা শুধু উপর থেকে, টপ থেকে। হ্যাঁ ফ্লোর হ্যাঁ, প্ল্যান দেখতে পাই। তাহলে আমরা যখন ফ্লোর প্ল্যানটা এখানে ইনপুট করব তখন ওই ফ্লোর প্ল্যানের উপর আমরা বেশিরভাগ আমরা টপ আর হচ্ছে পার্সপেক্টিভ এই দুইটা ভিউপোর্টের কাজই করবো, আর ওগুলো প্রয়োজন হয় না তেমন, হ্যাঁ। টপ আর হচ্ছে ও পার্সপেক্টিভ, আচ্ছা। টপে কাজ করব আর পার্সপেক্টিভে যে দেখবো, মানে ঘুরায় দেখবো, ওটা আর একটু কাজ করলে বুঝতে পারবো। তাহলে আমাদের পেজ সেট আপ করতে হলে কিছু কাজ করতে হবে, এটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে কাস্টমাইজ। ইউনিট সেট আপ, ইউনিট সেট আপ থেকে এখানে কি করব, এই মেট্রিক, ইউএস স্ট্যান্ডার্ড, কাস্টম, তিনটা অপশন আছে। তিনটার মধ্যে দেখেন এই যে মাঝখানের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব, ইউএস স্ট্যান্ডার্ড, হ্যাঁ। ইউএস হুম। স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে কি আছে, ফিট, ডব্লিউ, ফাংশনাল, ইঞ্চ। এখানে অ্যারোতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে, 5-6টা। এখান থেকে আমরা কি করে দিব, ফিট, ডব্লিউ, ফাংশনাল, ইঞ্চি। আর এটা 1/32 থাকবে। এটা একবার সেট আপ করে নিলেই হয়। আমি একবার সেট আপ করে নিয়েছি, এই জন্য এগুলো আগের মতোই আছে। যদি নতুন সফটওয়্যার ইনস্টল করার পরে তাহলে এগুলো হয়তো অন্যটা সিলেক্ট হয় থাকতে পারে, বা তখন এই যে এটা, এগুলো ইএস স্ট্যান্ডার্ড আর হচ্ছে ফিট, ফাংশনাল, ইঞ্চি, এটা সিলেক্ট করে দিতে হবে। বুঝতে বুঝতে পেরেছো? পারছি। হ্যাঁ, তারপর বুঝতে পারছি। সিস্টেম ইউনিট সেটআপ, এখানে আসার পরে এখানে জাস্ট আমরা চেক করে নিব, এখানে ইঞ্চিতে দেওয়া থাক, আমাদের ইঞ্চি দিয়ে নিতে হবে, ইঞ্চি থাকে সচরাচর, আমরা জাস্ট চেক করে নিব কোনটা দেওয়া সিলেক্ট করা আছে। এখানে শুধু সিস্টেম ইউনিট সেটআপে এখানে আমরা শুধু ইঞ্চি করে নিব, হ্যাঁ। নেওয়ার পরে ওকে করে দিব। হ্যাঁ। ইঞ্চি যদি থাকে তাহলে ওকে করে দিব, ইঞ্চি থাকবে জাস্ট আমরা চেক করে নিব। তাহলে এখানে কয়টা কাজ করবো আমরা, ইউএস স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিব, ফিট, ফাংশনাল, ইঞ্চি সিলেক্ট করে দেবো ওখানে। করে দিব, আর এখানে ইঞ্চি করে দিব। হ্যাঁ, ওয়ান বাই ইঞ্চি করে থার্টি দেবো। টু এটা থাকবে, আর উপরে এটা চেক করে নেবো, ইঞ্চিতে আছে না মিটার, সিস্টেম ইউনিট সেট আপ। দেন আমরা কি করবো, ওকে দিব। দেওয়ার পর আমাদের কি কাস্টমাইজের কাজ শেষ। তাহলে আমাদের এখানে এখানে কি দেখতে পাচ্ছ, দেখো সিলেক্ট এন্ড মুভ একটা অপশন আছে না? সিলেক্ট। হ্যাঁ। এটা দিয়ে আমরা কি করব, কমান্ড ছেড়ে দিব। ধরো একটা বক্স নিব এখান থেকে, F3 দিলাম, এই যে একটা বক্স নিল। বক্সটা নেওয়ার পরে এখন কি আমাদের মাউসের কার্সরে কি বক্সের কমান্ডটা আছে না, মাউস পয়েন্টে? হ্যাঁ হ্যাঁ, কমান্ডটা কিন্তু এখন আছে, জাস্ট নিব, কমান্ড হয়ে যাবে। কমান্ডটা আমাদের ছেড়ে দিতে হবে না, অন্য কাজ করতে হলে কি আমাদের কমান্ডটাকে ছেড়ে দিতে হবে। কোনটা ছেড়ে দিতে হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে স্কেপ চাপ দিতে পারি, ইএসসি, অথবা এখান থেকে স্কেপ। সিলেক্ট এন্ড মুভ, সিলেক্ট এন্ড মুভ এই অপশনটুকু সিলেক্ট করে দিব, তখন দেখো আমাদের কমান্ডটা ছেড়ে দিয়েছে। তাহলে সিলেক্ট এন্ড মুভের কাজ কি, কমান্ড ছেড়ে দেওয়ার জন্য আমরা সিলেক্ট এন্ড মুভটা ইউজ করতে পারি, হ্যাঁ। হ্যাঁ। তারপর কি, এটা রোটেট, রোটেট মানে কি ঘোরানো। ঘোরানো। তাহলে অবজেক্টটা যদি আমাদের ঘুরাইতে হয় তাহলে অবজেক্টের উপর ক্লিক করে দিব, দেওয়ার পরে সিলেক্ট এন্ড মুভে রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস
করার পর আমাদের এখানে মান দিলেই ঘুরে যাবে। ধরো যেই মান 90 ডিগ্রিতে ঘুরালে 90 এটা আমরা সামনে যখন কাজ করবো তখন ক্লিয়ার হবো। তখন জাস্ট আমি দেখা দিচ্ছি। এই স্কেল, এটা স্কেলের কাজ হচ্ছে অবজেক্ট ছোট বড় করা এইভাবে। এই যে মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে কোন পারছি। অবজেক্টটা যদি ছোট করি বা বড় করি তখন স্কেলে ক্লিক করে এই মাঝখানে ক্লিক করে দিব, দিয়ে এভাবে ছোট বা বড় করব। মাঝখানে দিলে পুরোটাই ছোট বড়, বা যদি এক সাইড থেকে বাড়াতে চাই তাহলে দেখো এই যে এক্স ওয়াই জেড অক্ষ দেখা যাচ্ছে না, উপরে জেড, এদিকে এক্স এদিকে ওয়াই। হ্যাঁ হ্যাঁ। তাহলে অক্ষের উপর ধরে যদি টানি তাহলে অক্ষ বরাবর ছোট বড় হবে, যেদিকে টানবো ওইদিকে। উপরের দিকে টানলে উপরে বড় হবে। আর যদি বলে সব দিক থেকে একসাথে বাড়াবো তাহলে মাঝখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে এভাবে ছোট বড় করতে হবে। তাহলে আমাদের এখানে আর তেমন এখন কাজ নাই। আর একটা কাজ করতে হবে, ওটা এই যে 3 পয়েন্ট আছে না, স্ন্যাপ টগল, এটার উপর আমরা কি করবো, রাইট মাউস ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে পারপেন্ডিকুলার, ইন পয়েন্ট, মিড পয়েন্ট আমরা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। অনেকগুলো পয়েন্ট আছে তাই না, এখানে আমরা 3টি পয়েন্টের ঘরে টিক দিয়ে রাখবো, পারপেন্ডিকুলার, হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট আর মিড পয়েন্ট। দেওয়ার পর আমরা ক্লিয়ার অল করে দিব, এখান থেকে ক্লোজ করে দিব, এখান থেকে ক্লোজ দিয়ে দিব। এই যে, আর এখানে আমাদের 3 পয়েন্ট দেখা যাচ্ছে, স্ন্যাপ টগল, এটা এটা হচ্ছে চাপ দিয়ে ক্লিক করে নিচের দিকে যখন নিয়ে আসবো তখন এখানে 3টা পয়েন্ট শো করছে না, 3 পয়েন্ট, হুম হুম। 2.5 আর 2, 3টি পয়েন্ট। তাহলে আমরা যখন ভিউপোর্ট কয়টা দেখিয়েছিলাম, 4টা ভিউপোর্ট দেখছি না, টপ, ফ্রন্ট, লেফট, রাইট, পার্সপেক্টিভ। হ্যাঁ আমরা যখন পার্সপেক্টিভে থাকবো তখন এটা 3 পয়েন্টটা অন করে দিব, ঠিক আছে। এভাবে 3 পয়েন্টে সিলেক্ট করে দিব। আর যখন লেফট, ফ্রন্ট, রাইটে থাকবো তখন এই যে 3 পয়েন্টের উপর চাপ দিয়ে ধরে নিচের দিকে আসার পরে 2.5 সিলেক্ট করে দিব। হ্যাঁ, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এটা ভালোভাবে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আজকে যদি প্রথম ক্লাস, আর দেখাবো নাকি এইটুকু রাখবো, যেহেতু সফটওয়্যার ইনস্টল করা কমপ্লিট হয় নাই। এইটুকুই রাখেন, এইটুকুই রাখেন, এইটুকু প্র্যাকটিস করি। আচ্ছা, ভিডিও দেখে দেখে ভালোভাবে এইটুকু প্র্যাকটিস করবো। হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা তাহলে মেইল করে দেন, আর ভাইয়া যে যেগুলো সফটওয়্যার গুলো লাগে একটু মেইল করে দেন, তাহলে আমি সবগুলো ঠিক করে নিতে পারবো। আচ্ছা, ওই যে টিম ভিউ